সাবস্ক্রাইব করুন বেঙ্গলি টেকনিক্যাল টিপস চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিওস সবার আগে দেখার জন্য। চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি অরা ইফেক্ট কন্ট্রোল নিয়ে, কিভাবে আমরা অরা ইফেক্টের মধ্যে থাকা বিভিন্ন মুডগুলো সিলেক্ট করব, কাস্টমাইজ করব এবং একই সাথে ল্যাপটপের বডি এবং কিবোর্ডে থাকা RGB লাইটগুলোর কালার পরিবর্তন করব, অন করব, অফ করব এবং RGB লাইটগুলোর স্পিড হাই করব, লো করব এবং সর্বশেষ ডিফল্ট মুড সিলেক্ট করতে হয়। সম্পূর্ণ প্রসেসটা আমি আমার ভিডিওর মধ্যে ডিটেলস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি সজল রয়, আপনি দেখছেন বেঙ্গলি টেকনিক্যাল টিপস। চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আর্মারি ক্যারেট বাটনটা প্রেস করব। তো ফাইনালি আর্মারি ক্যারেট অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট অরা সিঙ্কস সিলেক্ট করব। তো আমাদের সামনে শো করছে সিন্স, ডিভাইস এবং অরা ইফেক্ট। তো আমরা এখান থেকে জাস্ট অরা ইফেক্ট সিলেক্ট করব। তো আমাদের সামনে ফাইনালি অনেকগুলো মুড শো করছে। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম স্ট্যাটিক মুড সিলেক্ট করব। তো স্ট্যাটিক মুড সিলেক্ট করলে ল্যাপটপের বডি এবং কিবোর্ডের RGB লাইটগুলো স্থির হয়ে থাকবে। চলে যাব সরাসরি স্ট্যাটিক কালারের মধ্যে। তো আমরা রেড কালারের উপর সিলেক্ট করব। তো এখানে ফাইনালি আমাদের সামনে প্রচুর কালার মিলছে, রেড, অরেঞ্জ, গ্রিন, ইয়েলো, ব্লু, পিঙ্ক ইত্যাদি। তো আমরা এখান থেকে জাস্ট কালারগুলো সিলেক্ট করে নেব আমাদের নিজের পছন্দের মতো। তো আপনি এখান থেকে সার্কেল থেকে কালারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে ব্লু কালারটাই সিলেক্ট করছি এবং ফাইনালি ওকে করে দিচ্ছি। তো আমরা নেক্সট ব্রেথিং মুড সিলেক্ট করব। ব্রেথিং মুড সিলেক্ট করলে ল্যাপটপের বডি এবং কিবোর্ডের RGB লাইটগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের গতিতে চলতে থাকবে, অর্থাৎ 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে লাইটগুলো ব্লিঙ্ক করবে। তো আমরা চলে আসবো ব্রেথিং সেটিংসের মধ্যে। তো আমরা এখান থেকে কালার লক্ষ্য করতে পারছি। তো কালার সিলেক্ট করলে এখানে সেম কালার শো করছে। তো আমরা এখান থেকে জাস্ট ব্লু সিলেক্ট করছি এবং ওকে করছি এবং এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি র্যান্ডম বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ এলোমেলো। তো আমরা কালারগুলো এলোমেলো করতে পারি, কালারগুলো স্পিড বাড়িয়ে দিতে পারি। তো বারবার ব্লিঙ্ক করছে। তো জাস্ট আমরা 3 নম্বর স্টেপটাই সিলেক্ট করছি। এটা একটা লিমিটেড টাইম হিসেবে ব্লিঙ্ক করছে, তো এটাই বেশ দেখতে ভালো। তো আমরা এটা ওকে করব। তো আমরা নেক্সট স্ট্রবিং মুড সিলেক্ট করব। স্ট্রবিং মুড সিলেক্ট করলে আমাদের ল্যাপটপের বডি এবং কিবোর্ডের RGB লাইটগুলো বাইকের লেফট রাইট ইন্ডিকেটর সিগন্যালের মতো বারবার অন অফ হতে থাকবে। তো আমরা সেম কন্ডিশন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কালার রয়েছে। তো কালার আমরা এখান থেকে সিলেক্ট করব ব্লু, ওকে এবং র্যান্ডম সিলেক্ট করে আমরা আমাদের গতিবেগটা বাড়াতে পারি লাইটের। তো আমরা সিলেক্ট করব নেক্সট মুড কালার সার্কেল। তো কালার সার্কেল সিলেক্ট করলে ল্যাপটপের বডি এবং কিবোর্ডগুলো রেড, ব্লু, গ্রিন চক্রাকারে কালারগুলো ঘুরতে থাকবে, অর্থাৎ একের পরে একটা কালার আসতে থাকবে। তো আমরা নেক্সট সিলেক্ট করব রেইনবো। রেইনবো অর্থাৎ রংধনু অথবা ইন্দ্রধনুষ। তো আমরা রেইনবো মুড সিলেক্ট করলে আমাদের ল্যাপটপের বডি এবং কিবোর্ডের RGB লাইটগুলো রংধনুর মতো কিংবা ইন্দ্রধনুষের মতো দেখাবে। এটাই সবথেকে বেটার মুড, এটাই সবথেকে বেটার। তো এখান থেকে আপনি চাইলে আপনার কালারগুলো ডিফল্ট করতে পারেন কিংবা আপনার নিজের পছন্দের মতো সিলেক্ট করতে পারেন। তো ডিফল্ট মুডটাই সবথেকে বেটার, যেহেতু আমি ডিফল্ট মুডটাই সিলেক্ট করলাম। তো আমরা নেক্সট মুড সিলেক্ট করব স্ট্যানাইট। স্ট্যানাইট অর্থাৎ তারা ভরা আকাশের মতো দেখতে লাগবে আমাদের ল্যাপটপের বডি এবং কিবোর্ডের লাইটগুলো। তো জাস্ট এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে রেড সিলেক্ট করছি এবং ইফেক্ট আপনি সিলেক্ট করতে পারেন আপনার মনের পছন্দের মতো। তো এখানটাও আমি ব্লু সিলেক্ট করলাম এবং অফ করলে অফ হয়ে যাবে, বাট রেড কালারটাই সিলেক্ট করছি। এখান থেকে স্পিডটা আপনি হাই লো করতে পারবেন। তো আমরা চলে যাব সরাসরি নেক্সট স্টেপ। তো আমরা মিউজিক মুড সিলেক্ট করছি। এটা একটি অসাধারণ মুড। এটা আমাদের সঙ্গীতের সঙ্গে সঙ্গে এর কালারগুলো চেঞ্জ হতে থাকে। যদি আমি একটা মিউজিক প্লে করি তো ঠিক মিউজিকের ভয়েসের সঙ্গে একটা আসবে, মিউজিকের সঙ্গে একটা আসবে। তো এগুলো আমরা যদি লক্ষ্য করি তো কালার সিলেক্ট করতে পারবো এখান থেকে রেড, ব্লু, গ্রিন, ইয়েলো ইত্যাদি। এবং আমরা প্যাটার্ন সিলেক্ট করতে পারবো ঠিক ইন্দ্রধনুষের মতো, যে রেইনবো মুডে যে কালারগুলো ছিল আমরা সেম কালারগুলো দেখতে পাচ্ছি এখানে। এবং আমাদের এখান থেকে আমরা স্পিডটা হাই প্লাস লো করতে পারবো। তো এটাই ছিল মিউজিক মুড। তো আমরা এখান থেকে চলে যাবো নেক্সট। তো আমরা এখান থেকে নেক্সট চলে যাব স্মার্ট মুডে। তো স্মার্ট মুড সিলেক্ট করলে আমাদের ল্যাপটপের বডি এবং কিবোর্ডের RGB লাইটগুলো উজ্জ্বল এবং তীক্ষ্ণভাবে জ্বলতে থাকবে।
এবং আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রাইট সাইডে রয়েছে বাই সিপিইউ টেম্পারেচার। তো এখানে সিলেক্ট করলে বাই সিপিইউ টেম্পারেচার এবং রয়েছে বাই সিপিইউ ইউজ। তো আমরা এখান থেকে জাস্ট ডিফল্ট মোডে রাখবো। এখান থেকে আমরা চাইলে আমাদের টেম্পারেচারটা লো হাই করতে পারবো। তো এখানে লো টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস এবং হাই টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস। আমার মনে হয় ডিফল্ট মোডে রাখাটাই বেটার। তো আমি ডিফল্ট মোডটাই সিলেক্ট করলাম, ঘাটাবাড়া করলাম না। আপনার চাইলে আপনি ঘাটাবাড়া করতে পারেন। তো আমরা চলে যাবো এখান থেকে সরাসরি নেক্সট স্টেপ। তো নেক্সট রয়েছে অ্যাডাপটিভ কালার। তো আমরা অ্যাডাপটিভ কালারটা সিলেক্ট করব। তো অ্যাডাপটিভ কালার সিলেক্ট করলে আমাদের ল্যাপটপ এবং কিবোর্ডের RGB লাইটগুলো অভিযোজিত কালারের মতো লাগবে। তো এখান থেকে এখানেও রয়েছে কালার ডিফল্ট। তো আপনি চাইলে আপনার মনের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তো এবং নেক্সট রয়েছে আমাদের ডার্ক মুড, অর্থাৎ আমরা যদি এই ডার্ক মুড সিলেক্ট করি তো আমাদের ল্যাপটপের বডি এবং কিবোর্ডের RGB লাইটগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং আমরা যতক্ষণ না অন্য কোনো মুড সিলেক্ট করছি তো আমাদের লাইটটা ততক্ষণ বন্ধ থাকবে। অর্থাৎ আপনি যদি ডার্ক মুড এনেবল করে রাখেন তো আপনার কিবোর্ড অথবা ল্যাপটপের বডিতে কোনো রকম লাইট জ্বলবে না। এবং আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি নিচের দিকে রয়েছে ইন গেমিং লাইটিং ইফেক্ট। তো জাস্ট এটা আমরা অন করাই রয়েছে। তো এটা যদি আমরা অফ করে দিই তো গেম খেলার সময় কোনো রকম আমরা কিবোর্ড অথবা ল্যাপটপের বডিতে কোনো ইফেক্ট দেখতে পাবো না RGB লাইটের। তো জাস্ট আমরা এটা অন করে রাখছি। গেমিং খেলার সময় একটা RGB ইফেক্ট হয় যেটা দেখতে খুব ভালো লাগে। তো আমরা এতক্ষণ ধরে যে আমাদের সেটিংসগুলো ঘাটাবাড়া করলাম, প্রত্যেকটা মুডের যে সেটিং ঘাটাবাড়া করলাম, তো আমাদের মনে হতে পারে আমাদের সেটিংগুলো মনে হয় সব উলটপালট হয়ে গেছে। তো এরকম কোনো ব্যাপার না। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রাইট সাইডের দিকে রিসেট টু ডিফল্ট। তো আমরা যদি রিসেট টু ডিফল্ট সিলেক্ট করি তো এখানে আমাদের সামনে আসছে রিসেট অ্যান্ড ক্যান্সেল। তো আমরা জাস্ট রিসেট সিলেক্ট করব, অর্থাৎ আমাদের ল্যাপটপের ডিফল্ট মুড অফিসিয়াল মুড যেমনটাই ছিল ঠিক তেমনিটাই হয়ে গেছে। অর্থাৎ এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো আমরা লাস্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ল্যাপটপের স্ক্রিনের রাইট সাইডের টপে রয়েছে মোবাইল কানেক্ট। তো আমরা এটা সিলেক্ট করব। তো এখানে এক্সট্রা একটা ফিচার্স করেছে Asus। যদি আমাদের কারো কাছে Asus ROG এর কোনো ফোন থেকে থাকে তো আমরা জাস্ট এখান থেকে ফোনটা QR কোড স্ক্যান করে কানেক্ট করতে পারবো আমাদের ডিভাইসের সঙ্গে। এমনকি কানেক্ট হওয়ার পরে আমরা আমাদের মোবাইল থেকে ল্যাপটপের RGB ইফেক্টগুলো কন্ট্রোল করতে পারবো। তো এটা একটা বেস্ট ফিচার। তো এটাই ছিল আমাদের Aura Sync এর ইফেক্ট, আমাদের ল্যাপটপের বডি এবং কিবোর্ডের RGB ইফেক্টগুলো। তো এভাবে আমরা ঠিক কন্ট্রোল করে নিতে পারবো আমাদের নিজের মতো। তো এটাই ছিল ফাইনাল লাস্ট ভিডিও Aura Sync এর। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক শেয়ার না করে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম হেল্পফুল ভিডিও টিপস আমি আপনাদের জন্য কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন।